এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে, দেখো মনে হয় মারা যাবে, কি করা যাবে, তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেইন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই। কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া। ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা। সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি? আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন্দিয়ায় আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে। আপনারা কি করেন? আমরা করি? করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর না, গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম।
উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো।